তো আমরা এখানে দেখি অটো আছে অনেক, এই অটোগুলো কিন্তু খুবই স্পিডে চলে এবং এগুলো লাইসেন্স প্রাপ্ত, এখানে নাম্বার আছে। শুধু যে অটো চলে বিষয়টা এমন না, এটা কিন্তু নাম্বার আছে। আমাদের দেশে যে অটো আছে সেই অটোগুলো কিন্তু কোনো নাম্বারিং সিস্টেম নাই, লাইসেন্স নাই। তো এখানে এটা অনুমোদিত এবং লাইসেন্স করা আছে, সুতরাং এদের চলতে কোনো সমস্যা হয় না। বিশেষ করে এগুলো কিন্তু অনেক স্পিডে চলে, দেখেন অনেক সুন্দর। আপনারা বেশ কয়েকজন বসতে পারবেন, কমপক্ষে 4-5 জন এখানে বসতে পারবেন। আমরা হচ্ছে এই প্রথমবার এই ব্যাংককে এই গাড়িতে উঠতেছি। এই গাড়ির জনপ্রিয়তা হচ্ছে তুঙ্গে। এখানে কিভাবে যে চলে এই গাড়ি, শব্দ শুনছেন, কি যে শব্দ হচ্ছে আর কি যে দ্রুত যাচ্ছে, মাই গড। মূলত এই গাড়িতে 3 জন বসা যায়, কিন্তু 3 জনকে আলাদাভাবে পে করতে হয়। আমাদের ঢাকা শহরে কি হয়, সিএনজি আপনি নেন, সিএনজিতে আপনি 4 জন উঠতে পারেন, আবার গাদাগাদি করে 5 জন উঠতে পারেন, দাম আপনাকে ওইটাই দিতে হবে। কিন্তু এখানে হচ্ছে আপনি যে কজন উঠবেন সেই কজনের দাম আপনাকে দিতে হবে। এমবিকে সেন্টার থেকে আমরা যাচ্ছি খাউশান রোড। তো খাউশান রোডে যাওয়ার জন্য ওইখান থেকে আমাদেরকে বলছে প্রথমে 200 বাত, পরে আমরা বললাম যে 150 বাত। প্রথমে একজন রাজি হয় না, পরে একজন রাজি হয়েছে। তার মানে ওরা বলছিল যে 2 জন 200 বাত, সেখান থেকে কমিয়ে আমরা 150 বাতে যাচ্ছি। অর্থাৎ এই বাহনটা এতটা দ্রুতগামী, কিন্তু সেই রকমই মানে ইয়েও বেশি, ভাড়াও অনেক বেশি। শুধু তাই নয়, এই বাহনটা কিন্তু এই থাইল্যান্ড শহর জুড়ে আমাদের দেশে যেমন সিএনজি চলে, তেমন এই দেশে কিন্তু এই যে বিশেষ ধরনের অটো বলি বা টমটম বলি, যেটাই বলি না, মানে ব্যাংকক শহরে এটা খুবই প্রসিদ্ধ একটি বাহন। আমরা আসার পর থেকেই দেখছিলাম এই বাহনটি খুব সাউন্ড করে যায়, খুব জোরে জোরে টান দেয়, মানে অনেক আগ্রহ হয়েছিল যে উঠবো, কিন্তু হঠাৎ করে উঠেই পড়লাম। তোমার কি মনে হচ্ছে? ভালোই লাগছে, মনে হচ্ছে বাইকের ফিল আর কি। এটা মনে হয় একরকম বাইককে ভেঙে আর কি গাড়ি বানানো। আমাদের দেশে যেরকম টমটম না, ওই টমটম টাইপের গাড়ি আর কি এটা। This side? No, one way here. Oh, okay. উনি আমাদেরকে নিয়ে আসছে এবং গাড়িটা কিন্তু অনেক সুন্দর। Brother, what is the name of car? টমটম না? Huh? টমটম? I don't know. Name. Oh, tuk-tuk. Tuk-tuk. Yeah. Tuk-tuk. Thailand. Okay, tuk-tuk. That's very nice car. Oh, nice. Okay, you can. Bye. Bye. আমরা আবারও উঠে পড়লাম। ওকে, আমরা হচ্ছে আবারও একটা কি যেন বলে এটারে, টুকটুক। আমরা আবারও টুকটুক নিয়ে নিলাম, টুকটুকে উঠে পড়েছি। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, কোনো ট্রাফিক পুলিশ নেই। ব্যাংককের এই পুরো শহরে আমি কোথাও ট্রাফিক পুলিশ দেখি নাই। তুমি দেখছো? না ভাই, আমি একদম সবাই সিগন্যাল দিচ্ছে, থেমে যাচ্ছে, এবং হচ্ছে ওই যে মানুষ পারাপার হচ্ছে হেঁটে হেঁটে, হ্যাঁ, ওয়াকওয়ে দিয়ে ওখানে সিগন্যাল দিচ্ছে, সবাই জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এই মালয়েশিয়াতেও কোথাও ট্রাফিক পুলিশ দেখিনি, আর এই ব্যাংককেও কোথাও ট্রাফিক পুলিশ দেখলাম না। এবং আমাদের পুলিশও এরকম ভাবে নাই, মানে সব রাস্তায়, হ্যাঁ রাস্তায় পুলিশও দেখলাম না। সবাই কিন্তু সিগন্যাল মেনটেন করে চলছে, দেখেন। এবার ওরা কিন্তু দাঁড়িয়ে গেছে। এই শহর মানে অনেকটাই ঢাকার মতো, গাড়ি ঘোড়ার চাপ যেমন, কিন্তু দুটা জিনিসের অভাব বোধ করছি। সে হচ্ছে, এক হচ্ছে রিক্সা, আর এক হচ্ছে ট্রাফিক পুলিশ। হ্যাঁ, ফুটপাতে লোকজন না বসলে আমাদের ঢাকা এরকম হয়ে যায়। এই যে ফুটপাথগুলো, এরকম বড় ফুটপাথ কি আমাদের ঢাকা শহরে পাওয়া যায় না। ফুটপাথগুলো থাকলেও আমাদের ঢাকা শহরে সেই ফুটপাথ কিন্তু মানে দখলে চলে যায়, এবং ফুটপাথে বড় বড় দোকান বসিয়ে ফুটপাথে আটার জায়গা থাকে। আমি মালয়েশিয়া বা ব্যাংককে এই সব কিছু দেখিনি। স্ট্রিট ফুডের জায়গায় স্ট্রিট ফুড, তাদের জন্য আলাদা রাস্তাই আছে।
অন্য কোনো জায়গায় তাদের কোনো ব্যবস্থা নাই, অন্য কোনো জায়গায় তারা বসতেও পারবে না। শুধু একটা গলি আছে, ওই গলিতে হ্যাঁ, street স্ট্রিট food। আবার ওই গলিতে কোনো গাড়ি ঘোড়া যায় না। গাড়ি ঘোড়া যায় না। এটা ওই হচ্ছে- স্ট্রিট ফুডটা হচ্ছে স্ট্রিট ফুড মানে হেঁটে হেঁটে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় বরাদ্দই করা হয়েছে শুধু ওই স্ট্রিট ফুডের জন্য। এর বাইরে কোনো গাড়ি ঢুকবে না ওইখানে, কোনো কোনো কিছুই না। মানে এই যে নিয়ম, এই নিয়মটা যদি করা যায় তাহলেই কিন্তু মানে অনেক কিছুই সম্ভব। No stop here. ওকে 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 Many car. ওকে ওকে। ভালো লাগলো এই ভালো লাগছে। ধরনের একটা